জনগণের শক্তিতেই বিএনপি আবারও ক্ষমতায় যাবে, আনিসুল হক। শফিকুল ইসলাম শফিক, মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি। দীর্ঘদিনের আন্দোলন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াই এবং জনগণের অগাধ সমর্থন, এই তিন শক্তিকে ভিত্তি করে বিএনপি আবারও রাষ্ট্র ক্ষমতায় ফিরবে বলে মন্তব্য করেছেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক, ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ এই 4 উপজেলায় গঠিত সুনামগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক। থেকে শুরু হয়, টাঙ্গর হাওর থেকে শুরু হয়, সেই টাঙ্গর হাওরের পশ্চিম দক্ষিণ পারে বংশীকুণ্ডা বাজারে আজকের এই ঐতিহাসিক নির্বাচনী পথসভা। সত্যি আমি অভিভূত। আপনারা এত ভালোবাসেন বিএনপিকে, এত ভালোবাসেন মা বেগম খালেদা জিয়াকে, আপনারা এত ভালোবাসেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে। আজকে না আসলে তা আমি বুঝতাম না। তিনি বলেন, বিএনপি জনগণের দল, জনগণই আমাদের শক্তির উৎস। মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা বাজারে বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী, তাদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন পূর্ণতা পায় না। বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। হাওড় অঞ্চলের নারীদের জন্য আলাদা অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে। এ সময় তিনি নারী ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। হাওড়া অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে কৃষি, মাছ ও পর্যটনের বিশাল সম্ভাবনা থাকলেও কার্যকর উন্নয়ন পরিকল্পনার ঘাটতি রয়েছে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক সেচ ব্যবস্থা, কৃষি উন্নয়ন, মাছ চাষের সম্প্রসারণ এবং টেকসই পর্যটন গড়ে তুলতে বিশেষ মেগা প্রকল্প নেওয়া হবে। জিয়া সৈনিক দলের মধ্যনগর উপজেলা আহ্বায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মানুষের অংশগ্রহণে পথসভাটি জনসমুদ্রে রূপ নেয়। আশপাশের এলাকায় ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।